সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তো একদম বিন্দাস আছি। সকাল সকাল আজকে আমার স্নান হয়ে গেছে, তো এখন 7:30 মতন বাজে। আর 7:30টার সময়তেই যেমন রোদ্দুর ওঠে মনে হয় বেলা 9টা বেজে গেছে, তাই না বলো? তো আজ উঠেছিলাম আমি অনেকটা তাড়াতাড়ি, তো ভাবলাম জল আছে এবং স্নানটা করে নিই। আর প্রত্যেক দিন ইচ্ছা করে স্নান করার, কিন্তু বাড়ির কাজ সেরে উঠতে পারি না, তাই আর করা হয় না। তো আজকে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছিলো আর জলও ছিল, তাই ভাবলাম স্নানটা করে তাহলে পুজো টুজো দিয়ে নিই। আর আজকে ভাবলাম একটু বাজার যাব, কিন্তু দেখি যাওয়া হবে কি না লাস্ট পর্যন্ত। যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পুজোটা দিয়ে নিলাম, ওদিকে হরির কাছে জল দিয়ে আসলাম আর সূর্যদেবকে জল দিয়ে আসলাম। জল টল দিয়ে এসে এদিকে ঘরের ঠাকুর সেপারটা দিয়ে নেবো। ওদিকে কাচাকুচি আছে অনেক কটা, তো কাচাকুচি করে আমি রেখে দিয়েছিলাম, মেলা আর হয়নি। তো আজ আগে আর কি পুজোটা দিয়ে নিলাম, তারপরে যে চলে এসেছি ছাদের মধ্যে। আর আজ এখন ছাদে এক ফোঁটা টেকা যাচ্ছে না, মানে যত পারি নিচেতেই মেলার চেষ্টা করি, কিন্তু নিচেতে ওই তারের অভাব, মানে দড়ি, তো দড়ি কটা টাঙাতে হবে জানো তো, কারণ এই রোদ্দুরের মধ্যে ছাদে আসা মানে খুবই কষ্টকর ব্যাপার। তো ওটা মেলে দিয়ে চলে আসলাম। আর চলে এসে এদিকে বিছানা টিছানা সবই পড়েছিল, তাই গুছিয়ে ফেললাম। বিছানা তো তেমন কিছু মানে ইয়ে হয় না, কারণ বিছানাতে তো শুই না, তার জন্য ঘোটায়ও না। এমনি যেটুকু আর কি জামা কাপড় থাকে ওগুলো সরিয়ে নড়িয়ে রেখে দিই। আর বাসি বিছানা তো একটু না ছাড়লে হয়ও না আর কি। তো শুই বা না শুই, কিন্তু একটু ঝাড়াঝুড়ি করতে হয়। আর ঘরটা ঝাঁট দিয়ে মুছে এদিকে আমি চলে এসেছি খাবার দাবার করতে। তো সমস্ত কাজ যখন তাড়াতাড়ি সারাই হয়ে গেছে, তাই ভাবলাম খাবারটাও করে রাখি। ঠান্ডা হয়ে গেলে হবে, কিন্তু করে রাখলে ওদিকে কাজটা আমার সারা হয়ে যায়। আর দেখি খাবার দাবার করে ভাবছি যে একটু যাবো বাজারের দিকে। বাজার যাবো করে বাজার আর যাওয়া হলো না। তো এখন বাজে 1:30 মতন, আর কিছু কাজ করছিলাম, তাই তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ সব কাজ তো আর শেয়ার করা হয় না। তোমাদেরকে আগের দিনও বলেছি। তো গরু পাতনায় জল তুললাম, তারপর আরও অনেক কাজ ছিল। ওই ঘাসগুলো বাবা যে হাতে লেগেছে বাবা, যার জন্য কোচাতে পারছিল না, তাই ঘাসগুলো একটুখানি কুচিয়ে বাবাকে হেল্প করে দিলাম। এসব কাজ করছিলাম। আর তোমাদেরকে এখন চলে এসেছি আমি দেখাতে হচ্ছে আমার মায়ের জন্য ষষ্ঠীতে কী নিয়েছি। তো আগের দিন তো হাটে গেছিলাম, তারপর তো আর দেখানো হয়নি তোমাদেরকে যে কী কী নিলাম না নিলাম। তো দুটো শাড়ি নিয়েছি, যেটা বলেছিলাম তোমাদেরকে হয়তো, কিন্তু দেখাইনি। তো একটু মনে ছিল না। আর তোমাদেরকে না দেখেই তো আমি কোনো জিনিসই রাখি না, আর তোমাদের সাথে শেয়ার করব না এমনটা তো কোনো দিনও হয় না। যাই নিই, যেটুকুই নিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে তুতে কালার শাড়িটা দেখছো, এটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি। তুতে বা আকাশি যাই বলো না কেন, শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার, তার জন্য নিয়েছিলাম। ফার্স্টে তো একটা পিঙ্ক কালারের শাড়ি দেখেছিলাম, পিঙ্ক কালারের শাড়িটা দেখার পর পাশে দেখলাম এই শাড়িটা, তো তারপরে এই শাড়িটা পছন্দ হয়ে গেল। আর এই শাড়িটা মাকে পরলে বেশ ভালো লাগবে। আর এটাই নিয়ে নিয়েছিলাম, 250 টাকা দাম। সত্যি খুব খারাপ লাগছিল আমার, যে এই প্রথমবার আমি এত কম দামের শাড়ি মাকে দিচ্ছি, কারণ সচরাচর কিন্তু আমি কোনো সময়তেই দিই না। দুর্গাপুজোই বলো বা ষষ্ঠীই বলো, বছরে তো ওই পয়লা বৈশাখে দিই, দুর্গাপুজোয় দিই, ষষ্ঠীতে দিই, আর যখন ও বাড়ি আসতো 6 মাস 4 মাস অন্তর অন্তর, তখন একবার করে সবাইকে দেয়া হতো। ও বাড়ি আসলে আর কি সবাইকেই দিত। কিন্তু এবারই পারলো না এসে দিতে, কারণ এবারে ষষ্ঠীতেও দেখলে কত কম দামের একটা শাড়ি দিলাম। মানে সত্যি আমার খুবই কষ্ট লাগছিলো, কিন্তু কিচ্ছু করার নেই, পরিস্থিতির চাপে এখন সব কিছুই মেনে নিতে হবে। দেখি পরের বার ভগবান যদি চায় তো আবার দামি শাড়ি দেবো আমি, কারণ কোনো দিন তো দিইনি, একটু খারাপই লাগে বন্ধুরা। আর এই শাড়িটা আমি আমার জন্য চুজ করেছি, আমার খুব পছন্দ হয়েছিল শাড়িটা। তারপর আমি রেখে দিয়ে চলে এসেছিলাম। আমি জানি পয়সা কড়ির সমস্যা খুবই, তাই নিজের শখটাকে জলাঞ্জলি দিয়ে আমি দেখছি মায়ের জন্য শাড়িটা নিই, কারণ দুটো শাড়ি নিতে গেলে 500 টাকা চলে যাবে, আবার তার থেকে থাক একটাই নিই। তারপর আমি বেরিয়ে চলে আসলাম। আর সঞ্জুটা তাকিয়ে তাকিয়ে দেখেছে যে আমার শাড়িটা পছন্দ হয়েছে। তারপর ও আমাকে রাস্তাতে দাঁড় করিয়ে গাড়ির কাছে, তো আমাকে বললো যে তুমি একটুখানি দাঁড়াও, আমি একটু আসছি। আমি বললাম কোথায় যাবে? বললো যে আমি তো একটা জুতো পছন্দ করি, তো জুতোটা তাহলে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে। এবার আমি তো জানি না যে, তারপর দেখছি ও আমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে চলে এসেছে। 250 টাকা বলেছিল, ও 210 টাকায় কিনে নিয়ে এসেছে। আর আমি বার্গেনিং করতে খুব একটা পারি না, তাই আমি এটা 220 টাকা দিয়ে নিয়েছি। 10 টাকা বেশি হয়ে
হয়ে গেছে আমার। আর এই যে এই দুটো আপাতত নিয়েছি, তবে এই শাড়িটা আমার থাকবে কি না এখন জানি না, পিঙ্ক কালারটা, কারণ এই শাড়িটা হয়তো মাসিকে দিয়ে দিতে পারি। মাসি ওদিকে ষষ্ঠী নেমন্তন্ন করেছে যাওয়ার জন্য, তো যদি যাই তো মাসিকে দিয়ে দেবো। কী করবো বলো, কি কোনো কোনো সময় নিজের শখটাকে অন্যের শখ দিয়ে চালিয়ে দিতে ইচ্ছা তো করে না, কিন্তু চালিয়ে দিতে হয় আমাদের কিছু পরিস্থিতির চাপে, কিছু মানসিক চাপে, মানে যাই বলো না কেন, সময়ের সাথে সাথে আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়। কী আর করবো, নিজের পছন্দটাকেও জলাঞ্জলি দিতে হয় কোনো কোনো সময়। কাকিমার কাছে অ্যাডভান্স নেবো ভাবছি 2000 টাকা দিয়ে, ওই সায়া ব্লাউজ যেগুলো হয় বাবার জন্য একটাও কিনতে হবে। আর রান্নাবান্না সব হয়ে গেছিলো, তাই মা বললো যে খাওয়া দাওয়া করে নে, হ্যাঁ, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আজকে পোস্ত হয়েছিল, ঝিঙে পোস্ত, আলু সিদ্ধ আর লেবু। তো আমার তো বেশ ভালোই লাগে নিরামিষ খাবার দাবার, আর পটল ভেজেছিল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, মানে একটুখানি শুয়েছিলাম। আর ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি বললে কি আর তাড়াতাড়ি যাওয়া হয়, কারণ ওদিকে সন্ধেটাও তো দিতে হয় সন্ধেবেলাতে, তাই আর তাড়াতাড়ি আমার আর যাওয়া হয়ে ওঠে না। তো এক একদিন মা দিয়ে দেয়, কিন্তু প্রত্যেক দিন দিতে চায় না, প্রত্যেক দিন আমাকেই দিতে হয়। আর আমারও বেশ ভালো লাগে সন্ধে ঠাকুরদা ওইসব নিয়ে থাকতে আর কি। আর বলতে বলতে দেখো পৌঁছে গেছিলাম পার্লারে। আর পার্লারে এসেই একটু কাজবাজ করেছি, তারপর তোমাদের সাথে দেখা করলাম। তো চলো আবার একটুখানি কাজবাজ করি, কারণ কাস্টমার খুব একটা আজকে ছিল না জানো তো, তাই আজকে একটু ফ্রি ছিলাম। আর এই যে দেখো অন্তিকার মেয়ে এসেছে, আর ও আমার সাথে কত বদমাইশি করেছে আজকে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। দেখতে দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। আর এখন আমাদের চায়ের টাইম চলছিল, আর আজকে চাটা খেয়ে আবার পুচকিটাকে নিয়ে আমি খেলা করতে বসে গেছি। ও আমাদের পার্লারে আসলে আমার কোনো কাজ হয় না স্পেশালি, কারণ সারাক্ষণ আমি ওকে চটকাই, আর ও আমার কাছে থাকতে খুব ভালোবাসে জানো, আমাকে প্রচণ্ড ভালোবাসে। চলো আমার সাথে কীভাবে বক বক করছে দেখো। হ্যাঁ করো, হ্যাঁ 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 করো। থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে। আর নেই, ওই একটাই আছে। খুলে দেবো, খুলে দেবো। তার হাজি হলো না, পুচকিটাকে নিয়ে খেলাই করলাম। আর কাস্টমারও খুব একটা ছিল না, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়ি। বর নিতে চলে এসছি আমি বাড়ি। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু চেঞ্জ করিনি, খাওয়া দাওয়া করে একবারে চেঞ্জ করব। খাওয়া দাওয়াটা আগে সেরে নেবো। আর কাকিমাকে 2000 টাকা চাইলাম, তো কাকিমা বললো কিছুদিন পর দেবে। আমি বললাম ষষ্ঠীর আগে তুমি আমাকে দিও, তাহলেই হবে, কারণ বাবার জন্য একটা গেঞ্জি কিনবো, বাবার জন্য কিছু কেনা হয়নি, আবার মায়ের জন্য সায়া ব্লাউজ কিনতে হবে, আর মাসির জন্য কিনতে হবে যদি মাসির বাড়ি যাই। তো চলো আজকের মতো ভিডিওটা না হয় এখানেই এন্ড করছি। টাটা, বাবাই, গুড নাইট, ভালো থেকো সবাই।